ফিরপুর বাজার এলাকার ফিরপুর গ্রামে এখানে একজন যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন কী কারণে করেছেন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। বিশেষ করে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব কোনো ভাই, কোনো বোন, কোনো মানুষ যেন এভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা না করে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন যে আত্মহত্যা করে যারা মরবে তারা দোজখে যাবে। এ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমরা সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য কিন্তু আমাদের আজকের এই লাইভটি। তবে আমরা এই মুহূর্তে জানবো যে পীরপুর গ্রামের যেই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তার আত্মহত্যার মূল কারণটা কি ছিল সেই বিষয়টি জানার চেষ্টা করছি। তো আমার পাশে আছেন যিনি মারা গেছেন, ওনার নামটা কি ছিল? ইব্রাহিম আলী। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনসার আলী। আপনার কি হয় উনি? আমার ছোট ভাই শালা। ছোট ভাই? শালা মানে বোনের? ওনার চাচাতো বোন বিবাহ করছি আমি। আচ্ছা আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এই এত অল্প বয়সে তিনি মারা গেলেন, তিনি কি বিয়ে করেছিলেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, উনি বিয়ে করেছিলেন, তার স্ত্রী আছে। আচ্ছা কিন্তু যে আমরা যা শুনতে পেয়েছি যে উনি কিছু ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। হ্যাঁ। এরা সম্পূর্ণ পরিবার কিন্তু এক আছে, তারা 4-5 ভাই, বাপ আসেন, মা আসেন, সবাই একত্রে এখন খাওয়া দাওয়া করেন, এক পরিবারও সবাই আসেন। সে কিছু ঋণ হয়ে গেছে এবং তার পরিবারের সাথে আলাপ আলোচনা করার পরে তারা কইছেন যে আমরা কিছু সময় দেও, তোমারে আমরা পয়সা দিব, ঋণ মারবাই না। তার কথা হইলো এই মুহূর্তে এই টাকা দিলাইতে, এই মুহূর্তে টাকা তো আর লইয়া মানুষে বলে না। তারা কইছেন সপ্তাহের ভিতরে তোমারে আমরা টাকা দিলাম, কিছু টাকা দিলাম, তুমি মানুষের কিছু দিবা, আর পরবর্তীতে তোমারে দিব একবারে শেষ দিলে। ইব্রাহিম কি করতেন? উনি কি ব্যবসা ইব্রাহিম করতেন? কৃষি কাজ করতো। কৃষি কাজ ঋণ করতো। কোন খাতে ঋণ হলেন? ঋণ হাতে ওই যে বিয়া শাদি করছে, ওই সময় মনে হয় অতিরিক্ত কিছু টাকা পয়সা মানে খরচ করছে, এতে গিয়ে আর ঋণ হয়ে গেছে। আচ্ছা, এই ঋণের টাকার জন্য? ও ঋণের টাকার জন্য তারা লোকে এই আলাপ হয়েছে, আর কোনো এখানে কোনো দরবারও না, গাঁর লোকেও কোনো মার কোনো খাজা কিছু না, কিন্তু আপনারা তারা ধারণা করছেন যে সে এই ঋণের কারণেই সে মারা যেতে পারে। অনুমান আমরা রয়েছে। অনুমান, আর কোনো বিষয় আদি না। মারা গেল সে মানে কোন রুমে মারা গেল? রুমে মারা গেছে, ও তার ও সাইডের রুম, দক্ষিণের সাইডের রুমটা তার তার নিজের রুমে? নিজের রুমে। তার স্ত্রী কই? তার স্ত্রী তার বাপর বাড়ি ছিল। স্ত্রী বাপর বাপর বাড়িতে? বাড়ি নাই এর ছিল, আর সে একা ছিল? সে একা ছিল, দিনে মারা গেছে ঋণের কারণেই? এই বিষয়টাই। তাদের আর্থিক অবস্থা কি? আর্থিক অবস্থা মোটামুটি ভালো। তার দুইটা ভাই বিদেশ আছে, বাইরে আছে, হেরও কইছে যে আমরা দেরাম টাকা, ঋণ হয়ে কিছু ইটা তো আর কোনো বিষয় না। আমরা দেরাম হইলে একবারে যাইতাম না, দুইবারে ইতাম হইব, পয়লাবার দিব। এইটাই হচ্ছে ও বিষয় আর কোনটা না। সেই লোকে কোনো দরবারও নাই, এই আঠিবাড়ির মানুষের লোকে, গাঁর মানুষের লোকেও একটা অত্যন্ত ভালো ছেলে আসলে। আমার গাঁত যে কোনো দরবার কার্য হইলে তারে আগে, হে আগে গিয়ে মানুষের জেলা ভারে একটা সমঝোতা কইরা হারে, যেমনি মায়ের দরবার হয় না, এই সমস্ত জিনিস সব সময় তারা পাওয়া যাইত। পোস্টমর্টম হয়েছিল? পোস্টমর্টম হয়েছে সিলেট উসমানী। মারা গেছে কবে? গতকালকে তারা যে সময় দেখছো দরজা ভাঙ্গে হামাইছেন দিনও, আচ্ছা ঘুম থেকে উঠে না, ডাকলেও শুনে না, দিকে হারি দরজা ভাঙছেন, তারা ভাঙ্গে হারিও পিঠে গিয়া দেখুন গলা ধরে দিচ্ছে। এই সময় তার ফাওয়াতে লোরের আচ্ছা আচ্ছা, লোরের দিকে তাড়াতাড়ি খাইতে হারে তারা বোধহয় এই দরজা ভাঙার আগ মুহূর্তে সে লাগছে। হ্যাঁ। ও তাড়াতাড়ি লইয়া গেছেন গোবিন্দগঞ্জ গেছেন। বাদে ডাক্তারে কইছে যে আপনারা দয়া করে সিলেট লইয়া যাওক আগে, আপনারা রেজাল্ট পাইবা, আমরা এখান থেকে রেজাল্ট দেওয়া সম্ভব নয়, ঔষধ করাও সম্ভব নয়। ও তারা তাড়াতাড়ি করে সিলেট লইয়া গেছেন। সিলেট লইয়া যাওয়ার পরে ডাক্তারে দেখে হারি কইছে যে না, এই রুগী আর নাই, এটা ডেড বডি। বিয়ে কতদিন হইল? বিয়ে হ্যাঁ। বিয়ে মনুমান 5 বছর। 5 বছর? 2 বছর কোনো না না বাচ্চা না আছে? বালাই না, বাচ্চা নাই, বাচ্চা নেই? বাচ্চা নাই। আচ্ছা আচ্ছা, 2-2.5 বছর হয়ে গেছে। ঋণটা অনেক দিনের। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা আছি পীরপুর গ্রামে। একজন যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু বলা হচ্ছে যে ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা মহাপাপ, এটাই সত্য, কিন্তু ইবলিস আছে এই পৃথিবীতে। ইবলিস বলে সবসময় মানুষকে দুজকে নিবে, ইবলিসের বুদ্ধিতে পড়ে বা ইবলিসের ধোঁকায় পড়ে হয়তো এই ভাইটি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিপদ থেকে রক্ষা করেন, আত্মহত্যা থেকে রক্ষা করেন, সেই প্রার্থনা করব। এখান থেকে কিছু বলার নেই, শুধুমাত্র এই কথাটাই বলার জন্য আসছি যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন, এটাই কিন্তু আমরা প্রার্থনা করব।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর আমরা কখনো যেন কোনো ভাই, কোনো বোন, কোনো কারণে বিপদ আছে এই পৃথিবীতে, আমরা বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে সংগ্রাম করতে হবে। আর সংগ্রাম করে যদি আমরা বেঁচে না থাকতে পারি তাহলে জীবন সার্থক হয় না। সুখ দুঃখেই হচ্ছে মানুষের জীবন, আর সুখ দুঃখ থাকলেই মানুষের জীবন হয় সার্থক। তাই আমরা আজকে এখান থেকে বলবো যে আপনারা যত কিছু হোক না কেন জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকাটাই হচ্ছে মানবতা এবং মানবিকতা এবং মানুষের মূল লক্ষ্য। তাই সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করুন, সংগ্রাম করে হারার চেষ্টা করবেন না। আর সংগ্রামে বিজয় লাভ করতে হবে। সংগ্রামের কারণে যদি আপনি আত্মহত্যার পথ বেছে নেন তাহলে পৃথিবী থেকে যেভাবে কষ্ট করে আপনি মরে গেলেন, চলে গেলেন, ঠিক একইভাবে কবরেও কিন্তু আপনি যে দিন মরবেন সেই দিনই কিন্তু আল্লাহ তাআলা একইভাবে তোমাকে দোজখে কষ্ট দিবে। তো আমরা এইটাই প্রার্থনা করব, তামাম দুনিয়ায় যেন কোনো মমিন মুসলমান কোনো মানুষ যেন এই কাজ না করে। তো প্রিয় দর্শক সাথে থাকুন, এখানে গ্রামের অনেক মানুষ আছেন, আমরা তাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই ভাইটিকে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। আমরা মানুষ হিসাবে মানুষের জন্য দোয়া করতে পারি, কারণ আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে যারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তাদের জন্য দুজক। তারপরেও তো মানুষ হিসাবে আমরা আশা করতে পারি আল্লাহর নাম রহমানুর রাহিম, তিনি আমাদেরকে হয়তো ক্ষমা করে দিতে পারেন। ওনার লীলা খেলা তো বোঝা যায় না। আমরা চাই এই ভাইটি যাই করেছেন পৃথিবীর সুখ শান্তি, পৃথিবীর স্বপ্ন সব ভুলে গিয়ে কোনো না কোনো কারণে তিনি চলে যেতে হচ্ছে না ফেরার দেশে। ওনার স্ত্রী আছেন, কোনো বাচ্চা নেই, উনি চলে গেছেন। আমরা দোয়া করবো ওনার যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আপনার বাড়ি কি এখানে? না। আচ্ছা, আপনার বাড়ি কোনখানে? পীরপুর। আপনার যে ইব্রাহিম মারা গেল ওনাকে চিনতেন? জি জি জি, উনি কেমন ছিলেন মানুষ? খুব ভালো ছিল, খুব ভালো ছিল। খুব ভালো মানুষ ছিল। গ্রামে মায়ের খাদ্য হইলে আগে গিয়া সাল্লিশি করতো, হ্যাঁ। এবং কোনো অসহায় মানুষ দেখলে 10 টাকা 20 টাকা সবসময় দিত মানুষকে, আচ্ছা আচ্ছা। বুঝছেন নি? এরপরে সামাজিক অবস্থায় যে কোনো মানুষের যে কোনো কার্যকলাপে বিয়া সাহায্যে মরায় আগ্রহী আছে। আগ্রহ ছিল। তার ব্যবস্থা আচ্ছা, আমি চাচা। একটা বের করি। হ্যাঁ, ইব্রাহিম আমার চাচা, এদিকে থাকেন, এদিকে থাকেন। ইব্রাহিম আমার চাচা, হ্যাঁ। এ খুব ভালো লোক ছিল, সাল্লিশ ব্যক্তিত্ব ছিল এবং দান খয়রাত বেশি করতো। আচ্ছা। তার ছোট্টবেলা থেকেই ঝগড়া বিবাদ পছন্দ করতো না। তার আমল আখলাক খুবই ভালো ছিল। সে তরুণ বয়সে এলাকার বিচার পঞ্চায়েত প্রায় সে করতো। তরুণ বয়সে আমি তার জান্নাত কামনা করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? জি আসসালামু আলাইকুম। আচ্ছা, ইব্রাহিম কেমন ছিলেন? ভালো ছেলে ছিল, তো সমাজে ভালো একটা চলাফেরা করতো, তো মানুষের সর্বদা সহযোগিতা করতো। কেউ যদি কোনো বিপদ আপদে পড়ে তার সহযোগিতা কইরা এই জিনিসটা সমাধান দিতে হয়। ভালো একজন ছেলে। জানাজা কোন সময় হয়েছে? জানাজা নামাজ জন্মজা হয়েছে 4:30টায়। মানে আসরের নামাজের পরে? জি এখন দাফন সম্পন্ন হয়ে গেছে। জি হয়। আপনারা কি কখনো ভাবছিলেন যে ইব্রাহিম এরকম রাস্তায় চলে যাবে? জি না, দাফন জি করা না, যায়? জি না। ইব্রাহিম কি চলাফেরা থেকে বোঝা গেছে যে ইব্রাহিমের জ্ঞান বুদ্ধি অনেক ভালো ছিল? জি ভালো ছিল। তো এটা তো আছে আসলে ইব্রাহিমের বেলায় এটা আসলে আপনারা নিতে পারছেন না। আমরা মান্য নিতে পারি নাই। এই ইব্রাহিমের যেটা করছে বুদ্ধিহীনতা, মানে বুদ্ধি কম। তার বয়স 30, 29, 28, জি 30-এর ইব্রাহিম ভিতরে। এভাবে এই কাজটা করবে এটা আপনারা মেনে জি নিতে না, পারছেন কখনো আমরা বিশ্বাসও করছি না, করবো করি এটা আমরা মনের মাধ্যমে কোনো সময় আসে নাই। এখন কি আসলে আপনাদের গ্রামের মানুষ যারা আছেন সবাই কি তার জন্য কষ্ট করছে? জি জি চলাফেরায় কটার সময় শুনলেন যে ইব্রাহিম মারা গেছে? মারা গেছে গতকালকে আমরা 2:30টার সময়। শোনার পরে প্রথমে আপনার কি অবস্থা ছিল? আমার তো আমি নিজে আপনার শোনার পরে টার পাইলাম যে কি শুনলাম যে এই ছেলে খেনে মরলো, অত আর টেকার লাগি মরলে তো এইভাবে কইয়া মরতো আসিল। আমরা টেকার লাগিও যেন এইভাবে মরবো আমরা তখনও বিশ্বাস করি নাই। তার শ্বশুর বাড়ির সাথে তার সম্পর্ক ভালো আছে? জি 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 ভালো আছে। কখনো কোনো বিরোধ হয়েছে? জি না, কোনো ধরনের বিরোধ হয়নি? জি না। ইব্রাহিম মোটামুটি একটা স্বাবলম্বী পরিবারের সন্তান। তার টাকা পয়সার অভাব আসলে তেমন একটা নেই। তার দুটি ভাই আছেন প্রবাসে। তারপরও ইব্রাহিম এই ঘটনাটি কেন করেছেন আসলে এটা কেউ এখনো বুঝতে পারছেন না, জানতেও পারছেন না। হয়তোবা একা করে বন্ধ করে নিজেই কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছেন। দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তাকে উদ্ধার করে মেডিকেলের হাওলা করা হয়েছে। মেডিকেল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেছেন। তো প্রিয় দর্শক, আসলে এই যে আজকে ইব্রাহিম চলে গেছেন, যে কোনো কারণবশত হোক, শয়তানের দোকায় পড়ে হোক আর যেভাবেই হোক, এভাবে কারো মৃত্যু আমরা কামনা করি না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা সবাই একদিন কিন্তু এভাবে চলে যেতে হবে, কিন্তু যাবার আগে কিন্তু আমরা কিছু কাজ করতে হবে যেটা পরকালে
আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে আমাদেরকে জান্নাত নসিব করেন, সেই ধরনের কিছু কাজ আমাদেরকে করতে হবে। এখানে যারা আছেন প্রত্যেকেই বলছেন যে ইব্রাহিম একটা ভালো ছেলে ছিল এবং ইব্রাহিম এই কাজ করবে এটা তারা কখনো ভাবতে পারেনি, কল্পনার বাহিরে। তারপরও যা কল্পনা করিনি তাও কিন্তু এই সমাজে কিছু ঘটে যায়, আর সেই ঘটনাগুলো হয়ে যায় আমাদের জন্য অনেক কষ্টের। এরকম কষ্টের ঘটনা যেন না ঘটে সেটাই প্রার্থনা করবো। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ফিরপুর। পীরপুর। আচ্ছা, ইব্রাহিমকে চিনতেন আপনারা? হ্যাঁ, চিনতাম। চিনতাম। আজকে তো ইব্রাহিম মারা গেছে, ইব্রাহিম তো আর কোনোদিন আপনাদের কাছে আসবে না, আসবে না। এটা কেমন লাগে আপনার কাছে? কেমন লাগে? ইব্রাহিম বহুত ভালো একটা ছেলে, বুঝছেন? এই চলাফরিত্র সব ভালো আছে, বুঝছেন? তো ইব্রাহিম এভাবে চলে যাবে এটা ভাবছিলেন তো? ভাবছিলাম, কেউ মনোকল্পনা নাই ভাবতে। ইব্রাহিম মানুষের সাথে কি ব্যবহার ছিল? ভালো ব্যবহার করছে, এত ভালো মানুষ, ভালো মানুষ। কিন্তু হয়তো বাজার হাটে গেলে ইব্রাহিম কেউ লোক বিয়ার দুবি করতো না। তো ইব্রাহিম কি করতো এমনি? এমনি কৃষি কাম করতো, বেড়া নিজের ক্ষেত আছে? ক্ষেত আছে। ভাই কয়জন তারা? 6 ভাই। হ্যাঁ, 6 ভাই। আপনি একটু আসেন। তারা কয় ভাই? 6 ভাই। 6 ভাই। ইব্রাহিম কয় নম্বর ছিল? 3 নম্বর। 3 নম্বর। জি। আর বিদেশ কয় ভাই আছেন ইব্রাহিমের? বিদেশ 2 ভাই আছে, 2 ভাই। কোন দেশে আছেন? একটা ফ্রান্স আছে আর একটা গ্রিস। ফ্রান্স আর ইটালি, গ্রিসে আছে জি। 2 ভাই। বাড়িতে তার সম্পত্তি আছে, 4 ফাসাল জমিনের মালিক, বাজারে ঘর আছে, দোকান ঘর আছে 10-15টা। 10-15টা। তাদের জি। তাহলে এত কিছুর পরেও সে ঋণের জন্য এ বাড়িটা আমরা করলো ভাবতেই কেন? পারি না স্যার, ঋণ নাই, ঋণও নাই। তার এটা খোদারও হুকুম, নাইলে 5 লাখ 10 লাখ ঋণ হইলেও তার বাপ মাররা, তার ভাই বান্ধব মাররা, এরকম বাবা আছেন? জি আছে, এরকম আছেন। তার বাপের টাকা পয়সা কোনো অভাব নাই, বাপের টাকা পয়সা মানছে নিয়ে খাত। যদি 2 লাখ টাকার দরকার হয়, তার মা বোন যে কইলে এইলা করতেই বারবার নিচ্ছে, আইনা দিছে। তো আমরা ভাবতেও পারছি না যে এরকম অন্য কোনো বিষয় আছে কিনা বা জি না, এটা তো জানা নাই। কেউ বলতে পারছে জি না? না, তার স্ত্রীকে আসছে এখানে? আসছে, আসেন ভিতরে আসেন, আসেন আসেন। স্ত্রীর সাথে কোনো কখনো কোনো জি না, জি না। আপনার বাড়ি কোন জায়গায়? স্ত্রীর সাথে কখনো কোনো কোন জায়গায় বিয়ে করছেন? গ্রামে পাশের বাড়ি। 500 যে রাত্রে মারা গেছে, এই রাত্রের আগের রাত্রে স্ত্রীর সাথে বসবাস করছে, একসাথে ঘুমাইছে। ও, শুধুমাত্র একটি দিনের জন্য বা একটি রাতের জন্য সে জি বাবার বাড়িতে গেছে? জি। না না, স্ত্রী ওখানে থাকে, স্ত্রী ওখানে থাকে, শ্বশুর বাড়িতে থাকে, স্ত্রী এখানে থাকে না? না। ও তো ওইখানে হেও যায়, ও মরবার 2 ঘন্টা আগে ও শ্বশুর বাড়ি থেকে আইসে গিয়া। আচ্ছা আচ্ছা। আইয়া এখানে মারে কইছে বাত খাইছে, খাইয়া কইছে আমি আগের দিন তো রাত খেলা আছিল। সকালে আইছে? জি সকালে ওখান থেকে হয়। সকালে আইসা করে ঢুকছে? জি জি। তার ওয়াইফের কাছ থেকে আইয়া ওই রাইতে গেল, তারা বসবাস করছে তার বউ লোকে। আচ্ছা। কইরা এর বাদে সকালে 9টা আইসে বাড়িত, আইয়া মারে কইছে বাদ দো, গোসল গোসল কইরা ভাত খাইছে, খাইয়া কইছে আমি একটু ঘুমাইতাম কইও দরজা বন্ধ করছে। মা গড় গিয়া ডাকছেন, ঢাকার বাড়ি দরজা খুলছে না, এরপরে তারা দরজা ভাঙ্গা দেখুন লকটাই। এটা রাতেও সে করেছিল? না, রাতে খেলা তো রাতে তো তার খেলা আছিল, বিশ্বকাপ আছিল, বিশ্বকাপ দেখা তার ওয়াইফের গেছে গিয়া ঘুমাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে দিনে আইসা এরপরে ঘোরা? জি জি। আচ্ছা, যাই হোক, এটা তো আমরা আসলে বুঝতে পারতেছি না যে আসলে ঘটনাটা কি আর কি কারণে এই এত ভালো একজন যুবক, যার কথা সবাই বলছেন যে কখনো কোনো মানুষ কল্পনা করতে পারেননি যে এরকম একজন যুবক যিনি মানুষের বিপদে আপদে, অসহায় মানুষের কল্যাণে, গ্রামে কোনো ঝামেলা জঞ্জাল হলেই কিন্তু সবার আগে ইব্রাহিম চলে আসতো। আচ্ছা, আমরা সেটা আমরা বলতে চেয়েছিলাম যে আসলে দেখেন এখানে সবাই সিন্ডি গ্রহণ করছেন, কিন্তু তাদের মনের অবস্থা তেমন একটা ভালো না, কারণ ইব্রাহিম চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেন না। সবাই কিন্তু মনমরা হয়ে গেছে, এলাকার বিপদ আপদে মানুষের পাশে সবার আগে কিন্তু ইব্রাহিম থাকতেন। কিন্তু এই যে ইব্রাহিম সারা রাত খেলা দেখেছেন, সকালে বাড়িতে এসেছেন এবং এখানে বলছেন যে তার স্ত্রীর কাছ থেকে এসে দরজা বন্ধ করে এরপরে এই ঘটনাটি ঘটেছে। আসলে এটা আমরা বলতে পারতেছি না, পরিবারের সদস্যরাই ভালো বলবেন যে আসলে কি হচ্ছে বা কি হবে। তবে গ্রামের যে এই দৃশ্যগুলো আপনারা দেখেন, গ্রামের শিরিনির দৃশ্য এবং মানুষ মরে গেলে যে শিরিনিটা করা হয় এবং আশপাশের সকল মুমিন মুসলমান ভাই বন্ধুরা এসে এটা গ্রহণ করেন, এটা কিন্তু গ্রহণ করছেন। একদিন আমরাও এভাবে চলে যাব, আমাদের অন্য অন্য আত্মীয় স্বজনরা পাড়াবসী সবাই এসে এই শিরনি খাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মরার আগে যেন আমরা এমন কিছু করে যেতে পারি যার জন্য আমরা জান্নাত পাই এবং আল্লাহ রাসূলের কাজ করে যেতে পারি। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা আর বেশি বলবো না, আমরা শেষ করে নিচ্ছি। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আমরা একটু দিকে দেখাও।
আমরা একটু আপনাদেরকে এই যে বাড়ির অবস্থাটা একটু দেখাতে চাই। ইব্রাহিম যেখানে যেই বাড়িতে বসবাস করতেন, আমার কাছে সমস্যা নেই। ইব্রাহিম যেই বাড়িতে বসবাস করতেন সেই বাড়ির আঙ্গিনায় কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখেন যে এখানে শিরনি অনেকেই গ্রহণ করছেন, শিরনি খাচ্ছেন। এই দৃশ্যটা আমি দেখাই, এই দৃশ্যটা আসলে আপনাদের প্রবাসে থাকা অবস্থায় অনেকেই হয়তোবা এরকম আপনাদের আত্মীয়স্বজন চলে গেছেন, আপনারা অংশগ্রহণ করতে পারেননি। এই মুহূর্তে হয়তো এটা দেখে আপনারা অনেক মিস করছেন যে গ্রামে এই মুহূর্তে এই বাড়িতে সুখের ছায়া নেমে আছে। দুলাবাজার সাতকের পীরপুর গ্রামে একজন যুবকের চলে যাওয়াটা এটা কেউ সৈদরগাঁও ইউনিয়নের এটা কেউ মেনে নিতে পারছেন না। এখানে আমরা দেখছি সৈদরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সুন্দর আলী সাহেবও কিন্তু বসা আছেন, তিনিও দেখতে এসেছেন। তো দর্শক, হ্যাঁ, আমরা আপনাদেরকে সেটাই উপস্থাপন করলাম। আমরা কিছুক্ষণ আগে দেখলাম তার জানাজার নামাজ শেষে তার বাড়ির পাশেই কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। আমরা আজকে এই গ্রামের দৃশ্যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যদি একটু এটা শেয়ার করেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন এবং যেই বাড়িটি চলে গেছে সেই বাড়িটির জন্য একটু দোয়া করেন, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব এবং খুশি হব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন, হেফাজতে রাখেন, সেই প্রার্থনাই করছি। আমরা জানলাম যিনি ইব্রাহিম আলী মারা গেছেন ওনার বয়স মাত্র 29 থেকে 30 বছর, একদম অল্প বয়সে ভাইটি মারা গেছে। কি কারণে, কেন, কোন দুঃখে সেই পৃথিবী ছাড়লো এবং জেনে শুনে আত্মহত্যা করলো, জেনে শুনে আত্মহত্যা মহাপাপ এটা বলা হয়েছে। সে জেনে শুনে আত্মহত্যা করলো কেন, এটাও আমরা আসলে বুঝতে পারছি না। আল্লাহ তাআলা যেন এরকম কোনো যুবক, কোনো তরুণী, কোনো মহিলা, কোনো পুরুষ এভাবে আত্মহত্যা না করেন, আমরা আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমরা একটু সামনে যাই, আসো একটু সামনে যাই, যেই বাড়িতে আছি এবং তাকে যেখানে দাফন করা হয়েছে সেই জায়গাটা একটু দেখাই। এই পীরপুর পাশে পীরপুর গ্রামের এই দৃশ্যটি আমরা যোগসূত্র থাকতে পারে, হ্যাঁ, অনুরানী কবরস্থান যেখানে ইব্রাহিম আলীকে দাফন সম্পন্ন করা হয়েছে কবরস্থান, আমরা সেই জায়গাটাও দেখাচ্ছি। এবং বাড়ির বিশাল একটি সুন্দর পরিবেশ। আসলে এখনকার বাড়িতে অনেক জঙ্গলমঙ্গল কমে যাচ্ছে, আগের মতো গাছগাছালি নেই। প্রত্যেকটা বাড়ির সব জায়গা দিয়ে কিন্তু হাঁটা চড়া যায়। আর দুলারবাজার ফিরপুর গ্রাম, এই গ্রামের যে অবস্থা আছে সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একটি বিষয় হচ্ছে ফিরপুর গ্রামের যেই বাড়িতে আমরা আছি সেই বাড়ির পরিবেশটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা সেটা দেখছেন, খুবই সুন্দর গ্রামের পরিবেশ। পরন্ত বিকেলের এই মুহূর্তে কনকনে শীতের সময়। আর এদিকে হচ্ছে তার কবরস্থান, যেটা শেষ ঠিকানা। আমরা সবাই একদিন এরকম কবরস্থানে যেতে হবে। আমরা এই শেষ ঠিকানা তাকে এখানেই জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন ইনশাআল্লাহ। আল্লাহ সব্বুল প্রান্তি যেন ক্ষমা করেন এবং সুন্দর পরিবেশে, সম্ভবত এটি তাদের পারিবারিক গুরুস্থান নাকি না পঞ্চায়েতি, তাকে পারিবারিক গুরুস্থানে সম্পন্ন করা হচ্ছে দাফন। তো প্রিয় দর্শক, পীরপুর গ্রামের যে রাস্তা আছে এবং গ্রামের যে সুন্দর পরিবেশ, এর একটি ছোট্ট দৃশ্য আমি দিয়েই কিন্তু শেষ করব। আসলে অনেক কষ্টে জর্জরিত প্রত্যেকটি মুমিন মুসলমান আর মানুষ যারা আছেন প্রত্যেকেরই এরকম ঘটনা শুনলে কষ্ট লাগবে যে কি কারণে ভাইটি আত্মহত্যা করলো, গলায় দড়ি দিল। যেটা তারা বলেছেন যে সারা রাত ছিল তার স্ত্রীর কাছে, সকালে বাড়িতে আসলো এবং সে দরজা বন্ধ করে খাবার দাবার খেয়ে সে ঘরে শুইতে গেছে। এরপরে তাকে দেখা যায় যে সে আত্মহত্যা করছে, তার দরজা ভেঙে বের করা হয়েছে। তো এখানে কি কারণে, কোন দুঃখে সে করেছে, এটা একমাত্র আল্লাহই জানেন। আসলে এই হচ্ছে পীরপুরের রাস্তা। আমরা এই রাস্তার ভয়াবহ অবস্থা। আমরা আশা করব আজকে এই ভিডিওর মাধ্যমে পীরপুরের রাস্তাটা যেন সংস্কার করা হয়। এখানে সৈদরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন এখানে, আমি দেখলাম। আমরা দায়িত্বশীলদের একটু সুদৃষ্টি কামনা করব। কয়টা রাস্তা আপনার গ্রামের? গোবিন্দগঞ্জ যাওয়া যায়, তো রাস্তার অবস্থা কি এবার ভাঙ্গা? আমরা এই ভিডিওর সাথে এই রাস্তার বিষয়টাও একটু আপনাদেরকে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যদি মনে করেন এটা বিভিন্ন কাজে প্রয়োজনীয় ভিডিও, তাহলে এটা শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে। রাস্তা এটা কি সম্পূর্ণ রাস্তা পিচ ছিল, মানে পিচ করা ছিল, এখন এই অবস্থা হয়েছে নি?
এই যে পীরপুর থেকে একদম গোবিন্দগঞ্জ যাওয়ার যে রাস্তাটা আছে সেটার বেহাল অবস্থা হয়ে গেছে, ভয়াবহ পরিস্থিতি। 3 নং ওয়ার্ডের ভিতরে সৈদরগাঁও ইউনিয়ন। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন, ছাতক উপজেলার দায়িত্বে আছেন এবং এমপি মহোদয় রয়েছেন, তাছাড়া ইউনিয়ন চেয়ারম্যান রয়েছেন, আপনারা হয়তোবা অনেক যা রাস্তা জানেন না, দেখেন না, এই জন্য করতে পারেন না। আমরা আজকে এই ভিডিওর পাশাপাশি এই এলাকার ভিতর দিয়ে যে গোবিন্দগঞ্জ যাওয়ার যে রাস্তাটি আছে তাদের এলাকার বৃহত্তম একটি রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা। আপনারা চাইলে কিন্তু এই রাস্তাটা একটু দেখবেন এবং এই রাস্তাটা সংস্কার বা কাজের ব্যবস্থা করে দিবেন, এটা আমরা আশা করি। আর গ্রামের পড়ন্ত বিকেলের সুন্দর সময়, সুন্দর মুহূর্ত প্রবাসে থাকা ভাই বোনেরা আপনারা দেখবেন, আমি বিশ্বাস করি। কারণ এই যে এত সুন্দর একটি জায়গা দেখেন, আমরা 6টি ঋতুর বাংলাদেশ, 6টি ঋতুর বাংলাদেশে আমরা ঋতু পরিবর্তনের পাশাপাশি গ্রামগঞ্জের পরিবেশ পরিবর্তন হয়ে যায়, গ্রামের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। এই যে খালগুলো শুকিয়ে যাচ্ছে, আরও কয়দিন পরে এখানে আর পানি থাকছে না, একদম শুকিয়ে যাবে। আর যারা আমরা মানুষ আছি এগুলো ধীরে ধীরে সিঁচে বিছে আমরা মাছ খেয়ে ফেলবো। ভাই বালানি, আচ্ছা আচ্ছা, কিতা অবস্থা? রাস্তার অবস্থা খারাপ নাকি আপনার? রাস্তার তো অনেক অবস্থা খারাপ। এই রাস্তা পীরপুরতেই কোনো গেছে, এটা গেছে আমরা আর দিক দিয়ে আবার সারা একবার ওজন বুড়াই গা হইয়া বুমটা ধরে যাওয়া যায় একবারে, কিন্তু মুলাফাতা ইয়া গোবিন্দগঞ্জ যাওয়া যায় না। যুগে যুগে যাবার যাওয়া যায়। হ্যাঁ, এখন এই রাস্তা মানে বাংছে কোন সময়? বাংছি তো আজ কয়েক বছর ধরে, আর আজকেও গৌতম বদনায় তো বেশি ভাঙিছে, বেশি পুরোটা ভাঙিছে। জি হয়, মানে এটা খাস কাম হইছে না মনে হয়। খাম তো অনেক আগে হয়েছিল, আর হয়েছে না খাম। চেয়ারম্যান সাহেব আসতে করছো নাকি কাজ করবা কি বর্তমান চেয়ারম্যান সুন্দরী চেয়ারম্যান? জি হয়, আমরা সেটা ইউনিটা। আচ্ছা, কবে আশ্বস্ত করছেন? এটা তো বছর খানে আগে শুনছি আমরা, তার নির্বাচন পরবর্তী তো তাই কইছো নাকি এটা এখনো কাজ হয়েছে না। আজকে আইসন দিলাম না। জি হয়, আর এটা তো অবস্থা খুব জটিল একবারে, কিন্তু চলার উপর কোনো রাস্তা, কিন্তু একটু বৃষ্টি বাদল পড়ে গেলেও কিন্তু রাস্তার মাঝে মানুষ আইতে যাওয়া কষ্ট হয়ে যায়, কিন্তু গাড়িতে যাওয়া পড়ে কোনটা? আমার বাড়ির ভিতরে একটু ভিতরে। ইব্রাহিম যে মারা গেলেন উনি কি আপনার কি হয় সম্পর্ক? সম্পর্কে মামা সম্পর্কে। মামা সম্পর্কে। উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? তো মানুষ ভালো আসলে, অনেক ভালো মানুষ আসলা, কিন্তু তো ভালো তো আর এটা কি কখনো আশা করছিলেন যে এরকম ইব্রাহিম আমরা এরকম আমরা তো আশা করছি, কোনো সময় আশা করছি না, কিন্তু মানুষ জ্ঞান মারা যায় সম্পন্ন একজন মানুষ ছিলেন? অবশ্যই গেছে মানুষ। আসলে মানুষের হয়তো কোন ভিতরে ভিতরে হয়তো অন্তর্গত কোন আত্মহত্যা মানুষ অথবা করার লাগে মানুষ হয়তো, কিন্তু কইয়া যান না কিন্তু সঠিকভাবে। আচ্ছা আচ্ছা, এই যে অবস্থা নিজের এই যে মানুষগুলা, কিন্তু আমরা মর্মাহত, কিন্তু এই মানুষটার আমরা আড়াইয়া, বিশেষ করে আমরা এই বৃহত্তর ফিরপুর দক্ষিণ পাড়ার মাঝে এখন হিসাবের মানুষ আসলে লাগে তাই, যে কোনো সময় যে কোনো মানুষ বিপদ আপদে বলে সহযোগিতা করতা, প্লাস যে কোনো সময় মিলতো তাই, যে কোনো তার হইলেও বয়স তো একদম তরুণ বয়স খুব আন্তরিক আসলা, মানুষের কল্যাণে কাজ করে, কোনো কাজ করছে কল্যাণে, যে কোনো সময় আমরা পাইছি, বিপদ আপদে পাইছি আমরা, কোনো সময় সহযোগিতা করছেন আমরা। ইয়ে ধন্যবাদ। গত আমার বোনের বিয়েটার মাঝে তাই সহযোগিতা করছেন, তো যে কোনো সময়ও যে কোনো কাজেই কিন্তু উনি পাওয়া যায় আগ্রহী। যে কোনো মাহফিল আমরা দেই, মসজিদও অনেক সময় সহযোগিতা করেন, যে কোনো জায়গা তো তাই আমরা পাই, যে কোনো জায়গাতে কোনো মুহূর্তে। আসলে মানুষটা খুব ভালো, জানি না আসলে কারণটা এখন প্রতিজনটা বুঝতে পারবো না, খেলে তোমার না আসলে, কিন্তু তারা যে আর্থিক যে অবস্থাটা বর্তমান ফ্যামিলি যে অবস্থা, কয়েক হাল জমিনের মালিক কিন্তু তারা এই এলাকার মাঝে, এমনকি বাজারে একটা দোকানও আছে তার, এমনকি তারা ভাই একটা আছে ইতালি, একটা আছে গ্রিস, বর্তমানে দুইটা ভাই বাইরে আছে তারা, ছয় ভাই আর এক বোন তার, কোনো কিছুর অভাব নাই কিছুর। যাই হোক, সব আল্লাহর হুকুম। আর সে কি কারণে করছে সেই বলতে পারবে, কিছু একমাত্র বলা যাবে, কোনো কোয়া যায় না সঠিক। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদেরকে আমরা দেখালাম যে গ্রামের পরিবেশ, পীরপুর গ্রাম বিশালতম একটি গ্রাম। আপনাদের গ্রামে কতটা বাড়িঘর আছে? কেমন ঘর আছে পীরপুর? কেমন হইব? দেড়শো ঘর। মসজিদ কটা? একটা নি না কটা? এক না, পুরা গাঁওয়ে মানে এক পাড়ায় তো এটা, পুরা গাঁও তো পীরপুর। পীরপুরে কটা আছে? পঞ্চায়েত একটা উনি বুঝছি। পীরপুর তো এক গ্রাম আর বিভিন্ন ফাড়া আছে, তো ফাড়া লাগে কটা মসজিদ? কয় ফাড়ায় কটা? 6টা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক দর্শক, আমরা পীরপুর গ্রামের কিছু সুন্দর দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমরা আজকে যে ভিডিওটি করেছি, এই গ্রামের পরিবেশ এবং ইব্রাহিম আলীকে যেই কবরস্থানে শেষ বিদায় দেওয়া হচ্ছে, শেষ ঠিকানা, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। বাড়ির পাশেই তাদের কবরস্থান আর খালবিলের দৃশ্য, সব মিলিয়ে পীরপুর গ্রামের এই অবস্থা আমরা আপনাদের কাছে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিনটির সাথে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। পবিত্র মাগরিবের আজান পড়ছে, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন।